এখন চারিদিকে চাকরি হারা চাকরি গেছে, এটা নিয়েই ব্যস্ত। সংবাদ মাধ্যমও এটা নিয়ে ব্যস্ত আছে, সারা ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে ব্যস্ত আছে। বেশ গরমাগরম, এটা একটা ভালো সংবাদ সরকার কাছে। কারণ চাকরি যাক এটা আমরা চাই না, যোগ্যদের চাকরি যাক এটা আমরা চাই না। কিন্তু সাথে সাথে একটা কথা মাথায় আমাদের অনেকেই জানে না, সেই বিষয়টা লাইভটা অনেকে আজ থাকে যে অনেকেই জানে না বিষয়গুলো, যে 2017 সালের প্রাথমিক টেট নোটিফিকেশান পরীক্ষা পরে হয়েছিল, কিন্তু 2017 সালের প্রথম হলো 2014 টেট, পরপর দুবার 14 টেট হওয়ার পর 3 বছর পর 2017 টেট নোটিফিকেশান। কথাটা ভালো করে অনেকে বুঝতে চায় না যে 2017 টেটের নোটিফিকেশান, তারপর থেকে যারা ডিএলএড করেছিল তারা ওই পরীক্ষায় বসতে পারেনি। তাহলে 2017 টেট এবং পরবর্তীকালে দীর্ঘ 5 বছর, 17 পর 18, 19, 20, 21, 22, এই 22 ডিসেম্বর মাসের আগে পর্যন্ত নতুন করে যারা ডিএলএড ডিএলএড প্রশিক্ষণ হয়েছিল তারা কোনো টেটে বসতে পারেনি। দীর্ঘ 5 বছর পর 2022 টেট হলো। এই টেটে অনেকে বসতে পেরেছিল এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট নামে খ্যাত। সেই টেট কোনো সমস্যা নেই, টেট নিয়ে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম গোটা ওয়েস্ট বেঙ্গলে। এই পরীক্ষার কোনো এত কড়া পরীক্ষা ছিল, নাকের কানের যে অলঙ্কার থাকে সেগুলো খুলে যেতে হয়েছিল, এমনকি পেন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারিনি এই পরীক্ষায়। কোনো সমস্যা কোনো ওই টেটে কোনো সমস্যা তৈরি হয়নি আমরা জানি। সেই স্বচ্ছ টেট তাড়াতাড়ি করে টেট নিয়ে রেজাল্ট পাবলিশ করে জানানো হলো যে বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে 2.5 বছর হতে গেলেও আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আমরা দুয়ারে দুয়ারে কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো নবান্ন, কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো শিয়ালদা টু ধর্মতলা, শিয়ালদা টু রাসমণি, শিয়ালদা টু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করে দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। কি এটা একটা সিস্টেম, গণতন্ত্রের মধ্যে থেকে আমরা তো কোনো জঙ্গি আন্দোলনের সাথে আন্দোলন করতে চাইনি। আমরা একটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন হয়, মিছিল করে বা অভিযান করে করে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছি। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন মুখপাত্র পার্টির মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে গিয়েও, এমনকি অভিষেক ব্যানার্জির বাড়িতেও গিয়েও আমরা কিন্তু এই বিভিন্ন ডেপুটেশন দিয়ে এসেছি যে আমাদের বিষয়টা ভাবা হোক। এগুলো আমরা আলোচনার মাধ্যমে, যেটা আলোচনা সবসময় তো আন্দোলন দরকার নেই, আলোচনা করতেও চেয়েছি আমরা। মুখ্যমন্ত্রীর হাতে বুঝে দিয়েছি আমাদের ডেপুটেশন যে দীর্ঘ 5 বছর পর টেট হলো, অন্তত কিছু করা হোক আমাদের নিয়ে। মুখ্যমন্ত্রী হাতেও নিয়েছেন, মিছিলে চলার সময় হাতে দিয়ে দিয়েছে, সে ছবিও আমাদের কাছে আছে। শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার কথা বলেছি, ডেপুটেশন দিয়েছি। শুধু এখানে না, উত্তরবঙ্গে গেলেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথা বলেছি। উত্তরবঙ্গে গিয়ে অনেকক্ষণ কথা বলা হয়েছে, কলকাতা হাইকোর্টে দেখা হলো, কথা বললাম, যেমন বিভিন্ন জায়গায় তৃণমূল ভবনে গিয়ে কথা হলো। তো এরপরও যদি আমাদের নোটিশ না দেয়, আমরা কি করতে পারি বলুন? সরকার যেখানে সমস্যা তৈরি হচ্ছে, ইস্যু তৈরি হচ্ছে, সেখানে গিয়ে একটু মলম লাগিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে কি করণীয় আপনারা কমেন্ট করুন। যারা অনেকে জানে না এই দীর্ঘ 5 বছর 7 বছর কেন বলা হচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারছে না যে দীর্ঘ 7 বছর কেন বলা হচ্ছে। 5 বছর অপেক্ষা করে টেট উত্তীর্ণ হয়ে 2 বছর কোথায় যায়নি আমরা? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে, বিকাশ ভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়েছি। আজকে চাকরি হারাদের নিয়ে আমাদের সহানুভূতি সমবেদনা আছে, কিন্তু কাউকে পাশে পাইনি আমরা, কোনো চাকরি হারা চাকরি যারা করছে, যারা কর্মরত বা যাদের চাকরি চলে গেছে, একটা কেউ পাশে পায়নি যে দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলগুলোর অবস্থা খুব বাজে, চাকরি দরকার আছে। কেউ রাজপথে এসে পা মেলায়নি, একটা বৃদ্ধ মিলিয়েছিল পা। লড়াইটা আমাদের প্রত্যেকের করতে হবে, সময়টা কিন্তু খারাপ। আর বিভিন্ন দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের 22-এর ভবিষ্যৎ কি আমরা জানি না। একটা ভালো পথে এগোচ্ছিলাম, ইন্টারভিউ আসবে, ডিসেম্বরের আগে আসার চিন্তা ভাবনা অনেকে ছিল। ডিসেম্বর পেরিয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়ে গেল। এখন কি করবো আমরা? আর একটা কথা বলি, আমার লাইভটা একটু ভালো করে শুনবেন। ওই 2-4 জন, 50 জন, 100 জন গিয়ে বিকাশ ভবন বলুন আর এপিসি ভবন বলুন গিয়ে কোনো লাভ হবে না। সবাই পথে নামলে, যদি অবরুদ্ধ করতে চান, প্রতিরোধ করতে চান, সবাই গিয়ে বসতে হবে। না হলে 100 জন, 200 জন, 1000 জন গিয়ে ওই সারাদিন থানায় বসিয়ে রেখে সন্ধ্যাবেলা বাড়িতে আসা, ওটা করে কোনো লাভ হবে না। পরিষ্কারভাবে শুনবেন, সে যেই সংগঠন হোক না কেন, যারাই হোক না কেন, উত্তীর্ণরা সব একসাথে পথে না নামলে কোনো কথা খাটবে না। আর যেটা কথা ইতিমধ্যে আমি বলছি না, পরিষ্কারভাবে আমি বলছি না, একমাত্র সংগঠন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বছরের প্রথমে সেই মার্চ মাস থেকে ছিল, আজকে এপ্রিল মাস, 2 বছর পেরিয়ে 3-4 মাস হয়ে গেছে, 2 মাস পেরিয়ে গেছে। যাই হোক, লড়াই করছে, ধারাবাহিকভাবে লড়াই করছে, কোনো ফলের আশা করছে না। আমরা ইতিমধ্যে এই 10 জন নিয়ে পথে নামার থেকে আমরা একটা অন্যরকম কর্মসূচির অলরেডি ইতিমধ্যে চলে গেছি। আমি এখন বলবো না, একটা বড় কর্মসূচি আপনারা যেটা চাইছিলেন সেই কর্মসূচিটা আমরা করতে যাচ্ছি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা ভিউ করবো না। 23 জেলার প্রত্যেকজনকে নিয়ে টেলিগ্রাম মিটিং হবে, কর্মসূচি সেখানে বলা হবে। এখন ইতিমধ্যে এখন আমি এই বিষয়টা প্রকাশ করছি না। আমার মনে হয় 100 জন, 200 জন গিয়ে বিকাশ ভবনে, এপিসি ভবনে গিয়ে পুলিশের টানাটানি, ছেড়াছেড়ি এইগুলো করার থেকে যদি বসে পড়তে পারি চলো, আর যদি না বসে পড়তে পারি তাহলে অন্য পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অনেকেরই ঘুম ভাঙছে না। ঘুম ভাঙবে, দেরি করুন, ঘুম ভাঙবে। এই চাকরি হারা 26,000 হলো, সামনের দিনে কী হবে প্রাথমিকের ক্ষেত্রে কেউ বলতে পারে না, কারণ প্রাথমিকেই যথেষ্ট দুর্নীতি হয়েছে। আমার মনে হয়
এসএসসি তুলনায় প্রাইমারিতে দুর্নীতিটা বেশি 2014 থেকে, আমরা ভালো করেই জানি। তো এটা যদি কোনো সমস্যা দেখা দেয়, নিয়োগের আশা ভুলে যেতে হবে। আপনাদের বুকে আগুন জ্বলে না? জ্বলে না আগুন? এই যে লাস্ট আমরা আন্দোলনটা করলাম, আপনারা কেন এত কমজন রাজপথে গেলেন? চাকরিটা কিন্তু এই ফেসবুকে দেবে না, চাকরিটা কিন্তু আপনার মানে বাড়ি বসে থাকলে কেউ দেবে না, নতুন নোটিফিকেশান আসবেই না। যেটুকু ভাবছিলাম হয়তো এই বছরের মাঝে মাঝে বা শেষের দিকে হয়তো নোটিফিকেশান চলে আসবে, কিন্তু একটার পর একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। আজকে যদি সরকার ওবিসি মামলা যে দোহাইটা দিচ্ছে, যারা বলে যে দাদা তুমি সরকার বিরোধী কেন বলো, সরকার বিরোধী বলো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি সরকার বিরোধিতা আমাদের কাজ নয়, কিন্তু দীর্ঘদিন বঞ্চনা যে আমাদের সাথে করে আসছে তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। প্রাথমিকে দুর্নীতি হলে তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সরকারের কোন কর্মসূচি, সরকারের কোন কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে এইসব কর্মসূচি কোথায় কি হচ্ছে মেলা খেলা আমাদের দেখার বিষয় সেটা না। আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের, সরকার বিরোধী লড়াই আমাদের। যেইভাবে ফেলে রাখা একটা সরকার, দীর্ঘদিন ধরে একটা নির্বাচিত সরকার আমাদেরকে এইভাবে বসিয়ে রাখা হচ্ছে। একটা দিন না, দুটো দিন নয়, প্রায় 2 বছর পাকা টেট পাস সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি। এখন ওবিসি দোহাই দেওয়া হচ্ছে। ওবিসি কোনোরূপ যারা অলরেডি কোয়ালিফাইড এবং অলরেডি বেনিফিট পেয়েছে তাদের জন্য ওবিসি কোনো সমস্যা না, তাদের জন্য কোনো সমস্যা না। শেষবার আমি সভাপতির সাথে কথা বলে এসেছি, সব তো এখানে লাইভ করে বলা হয়, তাছাড়া সবসময় লাইভ করাও যায় না। সভাপতি মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেখুন আপনারা যেহেতু টেট কোয়ালিফাই করে আছেন, আপনারা এই নিয়ে কেন ভাবছেন? এটা নিয়ে আপনার ভাববার বিষয় না, আপনারা বেনিফিট পেয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, যদি সরকার মনে করে, যদি সদিচ্ছা থাকে, এখন নিয়োগ সম্ভব, এখন প্রাথমিকে নিয়োগ সম্ভব। যদি যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে তাদের একটা লিস্ট তৈরি করে, তাদের একটা ফর্ম ফিল আপ করানোর পর, তাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখার পর সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে যে যদি 50,000 হয় কি 40,000 হয়, তার ভিত্তিতে যদি স্বচ্ছ নিয়োগ দেয়, আমার মনে হয় কেউ কোনো ওবিসি নিয়েও কথা হবে না যে সকলে নিয়োগ পাবে। এই সহানুভূতি, এই সদিচ্ছাটা সরকার থাকছে না কেন? আমরা বিরোধী কেউ নয়, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তাহলে এই জিনিসগুলো যেই প্রতিবাদ করছে সে সরকার বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু বলতে পারবো না, দীর্ঘদিন অপেক্ষায় করে আছি। আমার 60-65 বছরের বাবাটা, সে এখনও কাজ করছে, সে এখনও কাজ করছে, জঙ্গলে নদী নালাতে মধু সংগ্রহ, মাছ সংগ্রহ এগুলো করে, কাঁকড়া সংগ্রহ করে, সে করছে। কিসের সরকার? তাহলে সরকারের দিকে আমাদের বাবার কি আছে? আমার নিজের বাবাটা যদি চাকরি না দেখে যেতে পারে, ছেলে সফলতা না দেখে যেতে পারে, তাহলে কিসের সরকার, কিসের শিক্ষা দপ্তর? এরকম আমি বলি না, এরকম অনেক বাবারা অসুস্থ, অনেক বাবার অসুস্থ, অপেক্ষায়, অনেকে হার্ট অ্যাটাক হচ্ছে, টেনশনে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। চোখের সামনে একটা ছেলে যদি 39 বছর, 38-39 বছর হয়ে যায়, তাদের বাবারা কী ভাববে বলুন? এই সদানন্দা লাইভ দেখছে, আজকে দেখলাম যে কাপড় তৈরি করছে, তাতে কাপড় তৈরি করছে। তার বাবা প্যারালাইসিস রুগী, সে ওষুধ কেনার টাকা একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ করে, একদিন ছুটি পায় বারাসাতের একটা কোম্পানিতে। তার বয়স 40-এর কাছাকাছি, বিয়ে থাও করেনি। এখন ছেলেটা কী করবে? দিনে 2-3 বার আমার কাছে কল করে, হয়তো আমি ফোন ধরতে পারি না, যে দাদা কী হবে আমাদের বিষয়টাকে, দাদা বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারলাম না, আর কবে কী করবো, আর এখন চাকরি পেলেও বা বছর করবো, আদৌ কি হবে? এবারে কী উত্তর দেবো বলুন? মুখ্যমন্ত্রী পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনদের সাথে বৈঠক করতে, এই সামনে আসছে ইমামদের সাথে বৈঠক। মুখ্যমন্ত্রী পাচ্ছেন হুগলির কি জায়গাটার নাম, ফুরপুরা শরীফে গিয়ে টাইম কাটাতে। মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সাথেও পরপর দেখা করতে পারছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পাচ্ছেন না যে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিনের অপেক্ষা চাকরি প্রার্থী, এত রোষ কেন? আমরা দেখতে পাচ্ছি এত রোষ কেন আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। ইয়াং জেনারেশন তারা বিরোধী হয়ে যাচ্ছে, সরকারের মুখে মুখে কথা বলছে। এটা তো একদিনের নয়, একদিন করে দেখতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রী সবার সাথে দেখা করতে পারছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলে কি পারেন না যে চাকরির সমস্যাগুলো কি আপনারা বলুন, এই বিষয়টা ভাবা হবে। শুধুমাত্র এই যদি আমাদের সমাজ এই বিরোধীর পক্ষ বলুন আর সরকার পক্ষ বলুন, এই শুধুমাত্র এই গদি দখলের লড়াই চলছে। এটা গদি কী করে গদিটা দখল হবে, কী করে আমার ক্ষমতা থাকবে, এটাই যে করে হোক, সে যেভাবেই হোক না কেন, বিরোধী রাজনীতি বলুন আর বর্তমান রাজ্য সরকারের রাজনীতি বলুন। আমরা তো মেলা খেলা নিয়ে কোনো প্রতিবাদ করছি না, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী নিয়ে কোনো কিছু বলছি না। ভালো ভালো কর্মসূচি, এগুলো ভালো কাজ, এগুলো হোক, সাথে সাথে নিয়োগ হোক। কিন্তু দীর্ঘদিন 2.5 বছর ধরে টেট পাস করে বসে আছে, এরপর কী করতে পারি আমরা? রাজপথে গিয়ে চাকরিহারারা যেমন কসবা থানায় গিয়ে ওরা মানে কসবা ডিআই অফিসে ঢুকে পড়েছিল, অন্যায় ছিল, তাদের মেরে বের করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন বলছে যে আমরা আলোচনায় আসলেন না কেন? আলোচনা করছি তো। আচ্ছা, আমরা যদি বিকাশ ভবনের মধ্যে গিয়ে ঢুকে পড়ি বলুন, আপনারা তো সব দেখতে পাচ্ছেন, এখন যদি বিকাশ ভবনের মধ্যে আমরা ঢুকে পড়ি 2000 জন, কী হবে? সেটা ভালো দেখাবে? তখন লাঠিচার্জ করবেন, করে বলবেন আমাদের সাথে আলোচনায় বসতে পারতে। তাই বললাম যে নর্মালে কিছু হবে না, আপনারা যদি বাড়িতে বসে থাকেন থাকুন, এইভাবে আন্দোলন হবে না। লাস্ট যে আন্দোলনটা করে বুঝে গেছি যে এইভাবে কেউ রাজপথে নামবে না। আর এক শ্রেণী বসে আছে বাড়িতে, টুকটাক করে ইন্টারভিউ পড়ছে আর অপেক্ষা করছে যে আমাদের কখন আমরা জানিয়ে দেবো যে ইন্টারভিউ আসছে। কোচিং সেন্টারগুলো ভালো করে চলছে, বিভিন্ন দিকে দেখি তো। এই সরকার যা পরিস্থিতি পড়ছে আস্তে আস্তে কি হবে, এখন আমাদের ভবিষ্যৎ কি এমনি বুঝতে পারছি না কোনো কিছু বোঝার লাইন নেই। সরকার কি করছে, খুব চাপে পড়ে যাচ্ছি।
এই ওবিসি মামলাটা তো রিসেন্ট ওবিসি সমস্যাটা দেখা দিল, তার আগেও কিন্তু সমস্যা ছিল না, ইচ্ছে করলে পারতো। আর ওবিসি সমস্যাটা এখন সমস্যা, আমি বলছি সমস্যা মানে কি, ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না, তো ওবিসিদের নিয়োগ করুন। আমার কাছে তো 1 লক্ষ শিক্ষকের শূন্যপদ পাকা রয়েছে, তার মধ্যে প্রায় 60-64 হাজার প্রাথমিকের। আর বর্তমানে মোড় ঘুরিয়ে যাচ্ছে অন্যদিকে। আমরা এখন সত্যি কথা বলতে ধর্মে ধর্মে পড়েছি, আমাদের কর্মসংস্থান দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার নেই, এইভাবে চলুক। আরে খাবো কি সেই চিন্তা সকাল থেকে মাথার উপরে, কিছু দুষ্টু লোক কৃত্রিমভাবে এইসব তৈরি করছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে এই আমাদের মতো ছেলেরা, যারা আমরা অপেক্ষায় সারাদিন ধরে আমরা নিউজ চ্যানেল দেখি যে কি কখন আমাদের একটা নোটিফিকেশন তৈরি হবে, কোন নোটিফিকেশন আসবে। তো এই যা বর্তমান পরিস্থিতি, অবস্থা খুব খারাপ। যদি একসাথে এসে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করতে চান, একসাথে এসে অন্তত বিকাশ ভবনটা তালা লাগান।